আসসালামু আলাইকুম দর্শক। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কোন বিষয় নিয়ে, তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন পুরো ভিডিওটা আমরা দেখে আসি। মহাবিপদের কথা হচ্ছে এই কথা তো এতক্ষণে আপনারা জেনে গেছেন যে কনসুলেট জেনারেল অফিসের মতবিনিময় সভায় ঢোকার মুখে আওয়ামী লীগ কি দশা করেছে। মানে ডক্টর ইউনূসের যে দশা তারা লন্ডনে করেছিল, নিউ ইয়র্কে তারা করেছে সেটা মাহফুজ আলমের জন্য। কিন্তু মাহফুজ আলম টের পেয়েছেন রাজনীতি কত কঠিন। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময়ে এবং বচসায় এক পর্যায়ে তাকে কোনো মতে মত বিনিময় সভা শেষ না করেই মানে ওই সভাস্থল ত্যাগ করতে হয়। ডক্টর ইউনূসের লন্ডন সফরের পর থেকেই আমি আপনাদের বলে আসছিলাম যে এই সরকারের মানে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের এটা উপলব্ধি করার সময় এসে গেছে যে বাঙালি অধ্যুষিত ইউরোপ আমেরিকার কোনো দেশে যাওয়া আর তাদের জন্য নিরাপদ হবে না। মানে ডক্টর ইউনূসকে যেমন লন্ডনে 6 তারকা হোটেলের পেছনের দরজা দিয়ে ঢুকতে হয়েছে, তারপর দিনের পর দিন হোটেলে আটক থাকতে হয়েছে, তার সফর সঙ্গীরা হোটেল থেকে এদিক ওদিক বেরোনোর চেষ্টা করা মাত্র তাদেরকে যে ভাষায় এবং যে দাপটের সঙ্গে সেখানকার স্থানীয় আওয়ামী লীগ মানে যুক্তরাজ্যের ভিডিওটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন জানিয়ে এবং দিতে তাতে পারেন তাদের আমাদের যেভাবে কমেন্ট বক্সে। পথিমধ্যে হোঁচট খেয়ে পড়ে থাকার ভিডিও বেরিয়েছে সেসব দেখেই আমি আপনাদেরকে কিন্তু এই কথা জানিয়ে দিয়েছিলাম। তো আমি এটাও আপনাদের বলেছিলাম যে মনে হচ্ছে ডক্টর ইউনূসের বিদেশ যাওয়ার ঝোঁক যে কমে এসেছে তার পেছনেও লন্ডন সফরের শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু সকলে তো আর সব শিক্ষা নেন না, বিশেষ করে তরুণেরা বিভিন্ন রকম ঝুঁকি নিতে পছন্দ করেন। দেখেন নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী মামদানি তিনি পর্যন্ত যখন বাংলাদেশি আন্টিদের উদ্দেশ্য করে আলাদা করে বাংলায় ভিডিও ছাড়ছেন বা বক্তৃতা দিচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন, তখন বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না যে ওই শহরটায় মানে নিউ ইয়র্কে বাংলাদেশিরা কি সংখ্যায় আছেন এবং কি ধরনের দাপটের সঙ্গে আছেন। এখন ডক্টর ইউনূস সরকার ভারত সরকারের উদ্দেশ্যে বাংলাদেশের গণমাধ্যমে কদিন আগে বিবৃতি দিয়েছেন বটে যে তারা শুনতে পাচ্ছেন ভারতে নাকি আওয়ামী লীগের অফিস হয়েছে, ভারত কেন আওয়ামী লীগ অফিস বন্ধ করছে না। কিন্তু এইসব নিউ ইয়র্ক, যুক্তরাজ্য মানে আমেরিকা যুক্তরাজ্য সহ মানে এরকম বাঙালি অধ্যুষিত ইউরোপ আমেরিকার দেশগুলোর এমন দশা যে সেখানে পাড়ায় পাড়ায় বিএনপি আওয়ামী লীগের অফিস আছে, পাড়ায় পাড়ায় বিএনপি আওয়ামী লীগের কমিটি আছে। সে কারণে রাজনীতির যে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। মবের মাধ্যমে বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে যে রাজনীতি করা যাচ্ছে সেই রাজনীতি নিউ ইয়র্কে বা লন্ডনে করা ভীষণ মুশকিল। সে কারণেই নিউ ইয়র্কে গিয়ে এখন দৌড়ের উপর আছেন মাহফুজ আলম। বেচারা তরুণ উপদেষ্টা ভেবেছিলেন প্রথম সেই গত বছর একবার গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নিউ ইয়র্কে গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়েছিলেন, প্রেসিডেন্ট ক্লিন্টনের পাশে দাঁড় করিয়ে মাহফুজ আলমকে ডক্টর ইউনূস মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত করিয়ে দিয়েছিলেন। কিন্তু তখনও তিনি এত পাকা হয়ে ওঠেননি আর তিনি এত দাপুটে নেতা হয়ে ওঠেননি। কাজেই তিনি এবার ভেবেছিলেন রাষ্ট্রীয় সফরে গিয়ে নিউ ইয়র্কটাকে বেশ দেখে আসবেন তিনি, উপভোগ করবেন তিনি এবং বেশ একটা আতিথেয়তা অনুভব করবেন। বেচারা তরুণ উপদেষ্টা মাহফুজ আলম গিয়েছিলেন নিউ ইয়র্কে। ভিডিওটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। অফিসের এক মতবিনিময় সভায় ঢোকাতে মানে রাষ্ট্রীয় সফরের কারণ হিসেবে যেটাকে তৈরি করা হয়েছে সেই এক মানে একটা ছোট্ট ঘরে কিছু ব্যক্তির সাথে তিনি মতবিনিময় করবেন, সেই সভার জন্য তো এত বড় রাষ্ট্রীয় সফর ফাঁদা হয়েছে। তো সেই মতবিনিময় সভাটাতে তিনি ঢোকার আগে মানে তার গাড়ি ঘিরে ধরা হলো, তাকে এমন গালিগালাজ করা হলো, এমন মানে মিছিল এবং এমন সমাবেশ আওয়ামী লীগ সেখানে করে ফেললো, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যে পুলিশ দিয়ে কোনো মতে পুলিশ প্রহরায় মানে ওই ভিডিও দেখলে আপনি বুঝবেন যে মহাবিপদের কথা হচ্ছে। এই কথা তো এতক্ষণে আপনারা জেনে গেছেন যে কনসুলেট জেনারেল অফিসের মতবিনিময় সভায় ঢোকার মুখে আওয়ামী লীগ কি দশা করেছে। মানে ডক্টর ইউনূসের যে দশা তারা লন্ডনে করেছিল, নিউ ইয়র্কে তারা করেছে সেটা মাহফুজ আলমের জন্য। কিন্তু মাহফুজ আলম টের পেয়েছেন রাজনীতি কত কঠিন। বাইরে আওয়ামী লীগ, ভেতরে বিএনপির নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময়ে এবং বচসায় এক পর্যায়ে তাকে কোনো মতে মত বিনিময় সভা শেষ না করেই মানে ওই সভাস্থল ত্যাগ করতে হয়। শুনে আসি চ্যানেল 24 কি বলছে। চ্যানেল 24 কোন ঝুঁকি নিয়ে তথ্য উপদেষ্টার বিষয়ে শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। এই খবর ফাঁস হয়ে গেছে যে একদিকে যেমন আওয়ামী লীগ বাইরে তথ্য উপদেষ্টাকে ঢুকতেই দিতে চায় না, অন্যদিকে বিএনপি ভেতরে মত বিনিময় সভা পণ্ড করেছে মাহফুজ আলমের। বুঝুন
তার রাষ্ট্রীয় সফরের অবস্থা। শুনে আসি চ্যানেল 24 কি বলছে। সভা শুরু হলে তথ্য উপদেষ্টাকে প্রশ্ন করা নিয়ে তর্কে জড়ান বিএনপি নেতাকর্মীরা। সে সময় আরও একবার উত্তপ্ত হয় পরিস্থিতি। এরপর সভাস্থল ছাড়েন উপদেষ্টা। যাবার আগে বলেন, নির্বাচনে যে দলই জিতুক বাস্তবায়ন করতে হবে সংস্কার প্রস্তাব। এখন মাত্র আপনারা যেই ফুটেজটি দেখলেন, এগুলো খুব মূল্যবান ফুটেজ, সে কারণে দেখিয়ে রাখলাম, কারণ তথ্য উপদেষ্টা বলে কথা, এসে তিনি নিশ্চয়ই ধমকাবেন চ্যানেল 24 এর সংবাদ বিভাগকে, নিশ্চয়ই দু একজনের চাকরি এদিক ওদিক হবে এবং নিশ্চয়ই এই ভিডিওটা নাও থাকতে পারে। এই ভিডিওটাতে এই ফুটেজটি আমি আপনাদেরকে আবার দেখতে অনুরোধ করব, এই কারণে দেখবেন সেখানে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজার দায়িত্ব কোথায় গিয়ে ঠেকেছে। মানে এখন রীতিমতো যাতে উপদেষ্টাদের জানের ওপর, শরীরের ওপর কোনো আঘাত না আসে, সেটা রক্ষা করার ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। তার মানে এই উপদেষ্টাদের উপভোগ করার, সম্বর্ধিত হবার কোনো সুযোগ এই সব বাংলাদেশি অধ্যুষিত শহরগুলোয় থাকছে না। এবং এবার প্রমাণ হয়ে গেল মাহফুজ আলমের সফর দিয়ে যে একদিকে যেমন বাইরে আওয়ামী লীগ সামলাতে হবে, ভেতরে বিএনপির নেতাকর্মীরাও এই উপদেষ্টাদেরকে ছেড়ে কথা বলবেন না। মানে সার্জিস আলমের কোনো হিসাব নাই, ছোট মুখে বড় কথা, যে তিনি যে কই পালাবেন তার যে কোনো ঠিক ঠিকানা নাই। মানে নিউ ইয়র্ক বা লন্ডনে যে পালাতে পারবেন না সেটা তো নিশ্চিত, ভারতও জায়গা দেবে না, তাহলে তিনি যে কই পালাতে পারবেন সেটা নিশ্চিত নাই। কিন্তু ভাষাটা দেখেন, এরপর সার্জিস আলম বলছেন জনগণ এত ভালো না, কঙ্কালতন্ত্রের পশ্চাৎ অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সকল ক্ষমতা ভরে দেওয়া হবে। মানে আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী, এমন একটা ভাষা ভিডিওটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। নেতৃত্ব, আগস্ট পরবর্তী রাজনৈতিক নেতৃত্বের ভাষা। এবং এই কথা যখন তারা বলছেন তখন তাদের মবের চেহারাটা দেখে আসি। মানে আমি আপনাদের কাছে ক্ষমা চাইলাম, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিসরে কি ভাষা চলছে সেটা বোঝার জন্য সার্জিস আলমরা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির সামনে কি ধরনের মব তৈরি করেছেন এবং তাদের বসিয়ে কি ধরনের স্লোগান দেওয়াচ্ছেন সেটা একটু শুনুন এবং শুনে ভাবুন তো যে আপনার সন্তান এমন বাংলাদেশ সংস্কারের সঙ্গে জড়িয়ে পড়লে আপনি বিষয়টিকে কিভাবে দেখতেন এবং সংস্কার হওয়া বাংলাদেশে এ ভাষার প্রয়োগকে আপনি কিভাবে দেখেন। তবু এই মপতন্ত্রের আমলেও সার্জিস আলমরা যখন নাকি কার বিরুদ্ধে কি প্রতিশোধ নেবেন বলে এই ধরনের উচ্চারণ অযোগ্য, মানে আমার জন্য উচ্চারণ অযোগ্য, একবার বলেছি সেই যথেষ্ট, এ ধরনের স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকে, তখন আমি এখন আপনাদেরকে যে ফুটেজটা দেখাবো, আওয়ামী লীগ এই দুর্দিনে রোববার দিন, মানে শুধু নিউ ইয়র্কে মাহফুজ আলমকে দৌড়ের উপর রেখে রাত 12টা পর্যন্ত কনসুলেট জেনারেলের অফিসে ভেতরে আটকা থাকতে বাধ্য করেছে সেটা নয়, আওয়ামী ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। একটা মিছিল বের করে ফেলেছে রীতিমতো ব্যানার নিয়ে। আর আমি এই ফুটেজ কোনো গোপন জায়গা থেকে পাইনি, আমি এই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি যুগান্তরের অনলাইন থেকে। আর আপনারা ভাবুন আসলে সার্জিস আলমদের মাথায় এখনো কেন ঢুকছে না যে তারা কিভাবে কোথায় পালাবেন, সেই হিসাব তাদের করে রাখা দরকার। আর মাহফুজ আলমদের বোঝা দরকার আপাতত রাষ্ট্রীয় খরচে ইউরোপ আমেরিকার বাঙালি অধ্যুষিত, বাংলাদেশি অধ্যুষিত দেশগুলোতে যাওয়া তাদের বন্ধ করা দরকার। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি এই পেজটাকে ফলো করে রাখতে পারেন, যাতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো এখনকার জন্য এই পর্যন্ত, এখন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।